সাম্প্রতিক অর্থাৎ গতকাল উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি দায়ী করব আমাদের শাস্ত্র গ্রন্থগুলোকে। কারণ আপনি যদি মনু সংহিতা পড়েন সেখানে খুব স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে প্রথম অধ্যায়, যেখানে তার শ্লোক নম্বর 103 স্পষ্ট ভাষায় উল্লেখ করা হচ্ছে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো বর্ণ শাস্ত্র বা ধর্মশাস্ত্র অধ্যয়ন করিবে না। তাহলে আজকে এই যারা ব্রাহ্মণ বলে নিজেদের দাবি করছেন, বর্তমানে কিন্তু শাস্ত্র অনুযায়ী ব্রাহ্মণ নেই, এরা নির্গুণ ব্রাহ্মণ। আর এই নির্গুণ ব্রাহ্মণ তারা তাদের ব্রাহ্মণত্ব ফলানোর জন্য সমাজের শোষিত পীড়িত বঞ্চিত মানুষদেরকে তাদের পদদলিত পায়ের নিচে পিষে রাখার জন্য যে শাস্ত্রগুলো লিখেছেন সেই শাস্ত্রের মাধ্যম দিয়ে আজ এই এত বড় অন্যায় অত্যাচার করতে পারলেন। আর এই যে মনু সংহিতা আপনারা দেখছেন, এই মনু সংহিতাতে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, আপনাদের আমি রেফারেন্স দিয়ে দিলাম। শুধু মনু সংহিতা কেন, আপনি চলে আসুন বেদে পর্যন্ত বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে, মানুষের মধ্যে ভাগাভাগির কথা বলা হয়েছে। আপনি চলে আসুন শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে বলানো হচ্ছে তিনি 4 বর্ণ সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। বর্তমানে ব্রাহ্মণ নেই, তারপরেও নিজেদেরকে ব্রাহ্মণ বলে দাবি করে যাদবদের উপরে বা কথাবাচক যাদব বলে সে ব্রাহ্মণ নয় বলে তার উপর যে অত্যাচার করা হলো, এর আমি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে আমাদের সংবিধানকে মান্যতা দেওয়া হয় প্রথম সারিতে এবং সংবিধান মেনে আমরা চলাফেরা করি, আমাদের দৈনন্দিন জীবন আমরা কাটাই, সেখানে একটা সেকুলার কান্ট্রি অর্থাৎ ধর্মনিরপেক্ষ দেশে এইভাবে ধর্মের নাম করে যে অত্যাচার করা হলো সাধারণ মানুষের উপরে, আমরা মনে করি আমরা সেই বর্বর যুগে বাস করছি, আমরা এখনো সভ্য হতে পারিনি। তার থেকে বড় কথা কি জানেন, আপনারা ফলো করে দেখবেন সুদামাকে পা ধুয়ে দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা এই মেসেজটা আপনাদের আমি এর আগেও জানিয়েছিলাম, এটা একটা মেসেজ যেখানে বলা হচ্ছে ব্রাহ্মণ এত উচ্চ বর্ণের বা এত উচ্চ পদের বা এত উচ্চ সম্মানের, যেখানে ভগবান তার পা ধুয়ে দিচ্ছেন। তাহলে বর্ণ ব্যবস্থা জাতি ব্যবস্থা যতক্ষণ না আমরা ভারতবর্ষ থেকে উৎখাত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ঘৃণ্য বোধ করব।